হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। ওকে, এই সিস্টেমের মাধ্যমে যেটা মেইন কথা হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের যেটা ঘটবে তার কিন্তু দুটো করে বিষয় থাকবে এবং সেই দুটো বিষয় দুটো করে অ্যাকাউন্টে এফেক্ট হবে। ওকে, এবং এই যে বিষয়টা হবে সেটা একটা আমরা কি করব, একটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, একটা অ্যাকাউন্টে ডেবিট হবে। ওকে, তো এবার আমরা একটা ঘটনা নিয়ে নিচ্ছি। তো এখানে কি হচ্ছে, আমরা বিজনেসের জন্য একটা 10,000 টাকার ফান্ড, ওকে, মানে বিজনেসের ক্যাশ বক্স থেকে আমরা 10,000 টাকার ক্যাশ একটা নিলাম। ওকে, তাহলে এখানে যে যখন 10,000 টাকা ক্যাশ নিচ্ছি এবং নিয়ে কি করলাম, একটা ফোন পারচেস করলাম। ওকে, এবার যে ফোনটা যে পারচেস করছি, তো এখান থেকে আমরা কি করলাম, একটা 10,000 টাকার অ্যামাউন্টের আমরা একটা ফোন পারচেস করছি। ঠিক আছে, তো এখানে যে এটা ছিল সেটা আমাদের কি ছিল, ক্যাশ। ওকে, আর এই যে ফোনটা কিনছি, এই যে ফোন আমাদের এটা কি হয়ে যাবে, অ্যাসেট হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে এখানে যে ঘটনা, প্রথম যে ঘটনাটা হলো সেটা কি হলো, আমাদের ক্যাশ বক্স থেকে 10,000 টাকা কমে গেল, তাই না? তাহলে এই 10,000 টাকাটা এখানে মাইনাস হলো, আর অ্যাসেটে সেম পরিমাণ কি হবে, আমাদের 10,000 টাকা অ্যাসেট প্লাস হয়ে গেল। এখানে তাহলে কি হবে, একটাকে আমরা কি করব, ডেবিট করব। এখানে তাহলে দুটো অ্যাকাউন্ট আমরা পাচ্ছি, একটা কি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে ক্যাশ অ্যাকাউন্ট একটা করব, আর একটা যেটা থাকলো এখানে অ্যাসেটটা আমরা ফোন অ্যাকাউন্ট। ঠিক আছে, ফোন বা প্ল্যান্ট বা এখানে আমরা ফোন যে থাকবে আমাদের অ্যাসেট, সেই হিসাবে আমরা অ্যাসেট এখানে আমরা ফোন করে নিচ্ছি। ঠিক আছে, ফোন অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। তাহলে কি হলো, এটা আমাদের অ্যাসেট, তাহলে এই অ্যাসেট অ্যাকাউন্টটা আমাদের বাড়বে, আর এই ক্যাশ যেটা আছে সেটা আমাদের কমবে। এবার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা কিন্তু আমরা এবার জানবো। এর জন্য আমাদের কি করতে হবে, গোল্ডেন রুল আমাদের জানতে হবে, যেটা আমাদের ট্র্যাডিশনাল মেথড আছে। এরপরে মডার্ন মেথড আছে, তো আজকে আমরা ট্র্যাডিশনাল মেথডের উপর কথা বলবো। ঠিক আছে, তো চলুন তাহলে নেক্সট এবার যেটা দেখবো আমরা, তো এগুলো জাস্ট আমি ক্লিয়ার করে নিই। ওকে, অল থিংস ওকে, এবার আমরা যেটা দেখবো ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো এখানে ডেফিনেশন যেটা যেটা বলা হয়েছে দেখো, এখানে যেটা বলা হয়েছে, এভরি ট্রানজাকশন হ্যাজ টু ফোল্ড এফেক্ট। ঠিক আছে, তো এখানে কটা থাকবে এফেক্ট, দুটো এফেক্ট। আর কি বলছে, অ্যান্ড দোজ এফেক্ট হ্যাভ টু অ্যাকাউন্ট। ওকে, তো এখানে দুটো ঘটনা থাকবে, আর সেটা কি হবে, দুটো, তার জন্য দুটো আলাদা আলাদা সেপারেট অ্যাকাউন্ট থাকবে। ওকে, এবার একটা অ্যাকাউন্টে আমরা কি করব, ডেবিট করব, আর একটা অ্যাকাউন্টে আমরা কি করব, ক্রেডিট করব। ওকে, তো এইটা হচ্ছে মেন কথা। তো দুটো ঘটনা হবে, একটা ট্রানজ্যাকশানের দুটো ঘটনা, একটা ঘটনা ডেবিট হবে, একটা ঘটনা ক্রেডিট হবে, এবং সেই দুটো ঘটনার জন্য দুটো সেপারেট অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ডবল এন্ট্রির মেন কনসেপ্ট। এবার দেখো এখানে কি বলছে, প্রতিটি লেনদেনের যদি আমরা বাংলায় দেখি, তো প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটো অ্যাকাউন্টে রেকর্ড করা হবে। ওকে, তো প্রত্যেকটি রেকর্ড যেটা থাকবে সেটা কমপক্ষে, মানে কমপক্ষে এই কারণে বলা হয়েছে, অনেক সময় কি হয়, এক একটা ঘটনাতে দুটো অ্যাকাউন্ট জড়িত থাকে। ঠিক আছে, তো সেটা আমরা পড়বো, সেটা কম্পাউন্ড জার্নাল। তো সেক্ষেত্রে কিন্তু একটার বেশিরও, মানে দুটোরও বেশিরও কিন্তু অ্যাকাউন্ট থাকতে পারে। তারপর দেখো কি বলছে, একটি অ্যাকাউন্ট আমরা যেটা বললাম এক্ষুনি ডেবিট হবে, আর একটিতে জমা মানে ক্রেডিট হবে। ওকে, ডেবিট ডেবিট এবং ক্রেডিট এই দুটো পরিমাণ কিন্তু সমান হবে। ওকে, তো এখানে দেখো যদি আমরা ডেবিট করি, এখানে যদি 10,000 টাকা এখানে ডেবিট করি, তো সেম 100 টাকা ধরছেন এখানে, তো 100 টাকা যদি এখানে করি, তো আমাকে এখানে কিন্তু সেম 100 টাকায় করতে হবে। ওকে, আর এখানে আহ, এটা হচ্ছে নর্মাল জার্নাল লেজার, আমরা যখন করবো জার্নাল, তো এটা জার্নালের ফরম্যাট, আমাদের এখানে ডেট থাকবে, পার্টিকুলার থাকবে, লেজার ফোলিও, কোন লেজারে যাচ্ছে তার নাম্বার, তারপর হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। ওকে, তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ওকে, তো ডবল এন্ট্রি যে সিস্টেম আছে তার মধ্যে 6টা আমরা স্টেপ ধরে নিচ্ছি। ঠিক আছে, তো প্রথম যেটা হচ্ছে আমাদের ডুয়েল এফেক্ট অফ ট্রানজ্যাকশন, অর্থাৎ যে ট্রানজ্যাকশানটা হবে তার ডুয়েল এফেক্ট থাকবে, সেরকম ট্রানজ্যাকশান আমরা প্রথমে হবে, সে ট্রানজ্যাকশান করা হলো। তারপর সেটা হলো রেকর্ডিং অফ ট্রানজ্যাকশন ইন জার্নাল। তাহলে আমরা জার্নালে রেকর্ড করার আগে এই ঘটনাটা ঘটতে হবে, তাই না? আমি ফোনটা পারচেস করলাম, এইটা তোকে ঘটতে হবে, তারপরে তো জার্নাল এন্ট্রি আসার কথা। তো ওই জন্য ফার্স্ট স্টেপ কি হচ্ছে আমাদের, যেটা প্রথমে ঘটনাটা ঘটবে। ওকে, তারপর আমরা সেটা কি করবো, সেখান থেকে রেকর্ডিং অফ ট্রানজ্যাকশন ইন জার্নালে রেকর্ড করলাম। নেক্সট সেটা কি হচ্ছে, পোস্টিং এন্ট্রিজ টু লেজার।
তাহলে আমরা কি করলাম, এখানে জার্নাল করলাম, জার্নাল করার পরে আমরা পাচ্ছি একটা অ্যাকাউন্ট পেলাম, দুটো অ্যাকাউন্ট, তিনটে অ্যাকাউন্ট, এরকম প্রত্যেকটা যে স্পেসিফিক যে অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টের জন্য একটা একটা আমাদের কি করতে হবে, লেজার ক্রিয়েট করতে হবে। ওকে, প্রত্যেকটার জন্য একটা একটা লেজার হবে এবং ওই জার্নাল থেকে এন্ট্রিগুলো ওই লেজারের তার রেসপেক্টিভ লেজারে কিন্তু আমাদেরকে আবার রিপোস্টিং করতে হবে। ওকে, এবার এই লেজার পোস্টিং হয়ে যাওয়ার পর কী হবে, ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। এই যে লেজার, এক একটা লেজার যখন হবে, ওকে, প্রত্যেকটা লেজারের কী থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট থাকবে। তো এখানে কিছু ট্রানজাকশান, এখানে কিছু ট্রানজাকশান, এরকম হবে। তো লাস্টকালে আমাদের এদের কী হবে, ব্যালেন্স বের করতে হবে। ওকে, এবং এই যে ব্যালেন্সটা আমাদের বেরাবে, এই ব্যালেন্সের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমাদের কোথায় চলে যাবে না, এসে যাবে এখানে আমাদের প্রিপেয়ারিং অফ ট্রায়াল ব্যালেন্স। তো তাহলে আমাদের প্রথমে কি হলো, জার্নাল হলো। জার্নাল করার পর প্রত্যেকটা জার্নাল, এখানে আমার জার্নাল যেটা থাকবে সেখান থেকে এই ডাটাটা চলে আসবে লেজার। লেজারটা যখন সব জার্নাল এন্ট্রি পোস্টিং কমপ্লিট হয়ে গেল লেজারে, তখন আমরা এক একটা লেজার ক্লোজ করব এবং লেজার ক্লোজ করার পরে যে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে সেই ক্লোজিং ব্যালেন্সটা আসবে আমাদের কোথায় না, ট্রায়াল ব্যালেন্সে। এবারে কি হবে, এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা যখন ক্লোজ করব, করার পরে আমাদের কি করবে, প্রিপেয়ারিং অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ওকে, তারপর ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের কী হবে, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট আমরা বানাবো। ওকে, তো এইভাবে কমপ্লিট হবে আমাদের ডবল এন্ট্রি সিস্টেমের যে প্রসেসটা। ঠিক আছে, তো এবার নেক্সট যেটা আছে দেখো, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। তো অ্যাকাউন্টসকে আমরা যখন ক্লাসিফাই করব, প্রথমে আমরা দেখে নিচ্ছি দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট, নেক্সট হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো এখানে পার্সন বলতে কি বোঝাচ্ছে দেখো, পার্সোনাল মানেই পার্সন জড়িত থাকছে, কোনো একটা ব্যক্তি এর মধ্যে জড়িত থাকবে। এবার এখানে দেখো কি বলেছে, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো এখানে একজন ব্যক্তি কিন্তু এটা জড়িত থাকবে, অর্থাৎ এখানে দেখো যেমন নাম দিয়ে আছে, রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, যদু অ্যাকাউন্ট, মধু অ্যাকাউন্ট, তো প্রত্যেকটা কিন্তু ব্যক্তির নামে এটা জড়িত থাকবে। নেক্সট যেটা থাকবে দেখো, আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল পার্সন মানে যখন আমরা বলেছিলাম কি, যে আমরা একদম প্রথমে এন্টিটি কনসেপ্টে কি শিখেছিলাম, যে ব্যক্তি এবং বিজনেস দুটো আলাদা আলাদা এন্টিটি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখো প্রত্যেকটা যে বিজনেসের সংস্থার নাম যেটা আছে দেখো, ব্যাংক অফ ইন্ডিয়া বা রাধিকা স্পোর্ট ক্লাব, এইগুলোকে কিন্তু আমরা অ্যাজ এ পার্সন মানে এন্টিটি হিসেবে ধরছি। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমরা একে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ধরবো। ওকে, এবার নেক্সট যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ পার্সোনাল অ্যাকাউন্টস। এখানে দেখো যেটা আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট কেন বলা হচ্ছে, ধরে নিচ্ছি আমরা আমাদের 4-5 জন, 4টে 5টা 6টা আছে যাদের কাছে টাকা আউটস্ট্যান্ডিং আছে, তো সেই তাদের যখন আমরা জার্নাল করব, সেখান থেকে আমরা ডাইরেক্ট কী করতে পারি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সকে আমরা চার্জ করব। ঠিক আছে, তো এদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা গ্রুপ ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট করে তাতে আমরা পোস্টিং করব, তো সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, এবার এদিকে যদি আমরা রিয়েল অ্যাকাউন্টে দেখি, ইমপার্সোনাল অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ওকে, এবার রিয়েল অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টানজিবল, যেটা আমরা ধরতে পারবো, দেখতে পারবো। ওকে, সেরকম তার মধ্যে দেখো কম্পিউটার, ক্যাশ, মেশিনারি, ল্যান্ড, বিল্ডিং, ওকে, ফার্নিচার, এগুলো সব কিন্তু চলে আসবে কোথায়, টানজিবল রিয়েল অ্যাকাউন্ট। আর ইনট্যাঞ্জিবল যেগুলো থাকবে, আমরা আগের দিন ইনট্যাঞ্জিবল অ্যাসেট পড়েছি, সেটা হচ্ছে গুডউইল, পেটেন্ট, কপিরাইট। ঠিক আছে, আর তারপর লাইসেনিং, তো এইসব লিজ, এইগুলো সব কিন্তু আমাদের চলে আসবে ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। এবার নমিনাল যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা কী কী ভাগে ভাগ করছি দেখো, এক্সপেন্স অ্যান্ড লসেস, ইনকাম অ্যান্ড গেন। ওকে, তো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের যদি কিছু এক্সপেন্স থাকে সেটা আসবে। এক্সপেন্সের মধ্যে দেখো স্ট্যাটারি, পারচেস, অ্যাডভার্টাইজিং, রেন্ট পেমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর ক্যাশ, যদি এখানে এক্সপেন্স কিছু থাকে যদি, তো সমস্ত এক্সপেন্সগুলো এখানে আসবে। ঠিক আছে, ফোন বিল, ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট, তো এরকম কিন্তু এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে। আর যদি ইনকাম অন গেইন থাকে, ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট, ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে, রেন্ট রিসিভ অ্যাকাউন্ট। ওকে, তো এরকম কিন্তু যে সমস্ত রিসিভ, তাহলে এটা আমাদের মেইনলি দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে গেন। ওকে, তো একটা হচ্ছে এক্সপেন্স আর একটা গেন, এই দুটো কিন্তু ভাগে এটা থাকবে। তাহলে আরেকবার দেখে নিই আমরা, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস আমরা প্রথমে কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। দেন পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে যেটা থাকবে, রিয়েল ব্যক্তি
থাকবে যুক্ত। নেক্সট যেটা থাকছে সেটা কোনো কর্পোরেশন বা বিজনেস থাকবে। ওকে, তো এখানে আর্টিফিশিয়াল এই জন্য বলা হয়েছে কারণ ওরা আর্টিফিশিয়াল, তাই না? তো সেখানে দেখো এখানে কোনো একটা সংস্থার নাম বলা হয়েছে, এখানে কোনো কোম্পানির নাম হতে পারে যার কাছ থেকে আমরা, যাদের অ্যাকাউন্টে আমরা আসবে, লেজার আসবে। ওকে, নেক্সট আমাদের কি থাকবে, রিপ্রেজেন্টেটিভ। এখানে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে। এখন নর্মাল এখানে একটা গ্রুপ হলো ধরো আউটস্ট্যান্ডিং। এই আউটস্ট্যান্ডিংয়ের মধ্যে এর কাছে টাকা বাকি থাকতে পারে, বি এর কাছে টাকা বাকি থাকতে পারে, সি এর কাছে টাকা থাকতে পারে। তো এইটাকে আমরা কি করে দেবো না, এটা আমরা বলে দেবো এটা হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং। ওকে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট এইটার নাম। ওকে, এর মধ্যে আমাদের এবিসি টোটাল টাকাটা এই বক্সে নিয়ে আসবো, এখান থেকে আমরা পেমেন্ট করব। ওকে, এখান থেকে আমরা ক্যাশের শুধু ট্রানজ্যাকশন করি বা ব্যাংকের শুধু ট্রানজ্যাকশন করি, সেইভাবে আমরা এটাকে দেখবো। তাহলে এতে কী হবে, আমরা তখন যখন আমাদের ইন ফিউচার যখন ডাটা অ্যানালিসিস করতে হবে তখন আমরা এই গ্রুপটাকে ধরে চেক করতে পারবো। ঠিক আছে, তো সাব গ্রুপ অনেক কিছু আস্তে আস্তে আমরা শিখবো। ঠিক আছে, এবার এখানে আমরা আর কি করলাম, ইমপার্সোনাল যেটা আমাদের অ্যাকাউন্ট ছিল সেখানে রিয়েল অ্যাকাউন্ট, এর মধ্যে থাকছে ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, আর নমিনালের মধ্যে থাকছে এক্সপেন্স, লসেস, ইনকাম অ্যান্ড গেন। ওকে, নেক্সট আমরা চলে যাব গোল্ডেন রুলস অফ ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এটা আমাদের গোল্ডেন রুলস। তো এখানে দেখো কি বলছে, তো আমরা এখন কি কি শিখলাম দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট জাস্ট আগের দেখো স্লাইডটাতে আমরা দেখেছি। তো এখানে দেখো পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তো জাস্ট আমি এটা ডিলিট করে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে আরও। ওকে, তো এখানে আমরা কী কী পাচ্ছি দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তো এই যে ক্লাসিফিকেশান অ্যাকাউন্টের থেকে কী কী আসছে দেখো, পার্সোনাল, রিয়েল অ্যান্ড নমিনাল। এখানে পার্সোনাল মানে আমরা কি বুঝলাম, ব্যক্তি, আর্টিফিশিয়াল, তোমার যেটা থাকছে কোনো একজন সংস্থা বা তাদের রিপ্রেজেন্টেটিভ, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স এগুলো। আর এখানে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্যাঞ্জিবল অ্যাসেট। ওকে, আর এখানে নমিনালের মধ্যে ইনকাম এক্সপেন্স। ওকে, এবার চলে যাচ্ছি আমরা, তাহলে এখানে যেটা বলা হয়েছে দেখো, গোল্ডেন রুলস অফ ডেবিট ক্রেডিটের যেটা নিয়ম সেখানে হচ্ছে বলছে, পার্সন হলে ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ হবে মানে যে রিসিভ করবে সে হবে ডেবিট, আর যে আমাদেরকে সার্ভিস দেবে সে হচ্ছে ক্রেডিট হবে। তো এই জিনিসটা আমরা একটা একটা করে বুঝবো। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে যেটা করছি দেখো, জাস্ট আমরা ডিলিট করে নিচ্ছি এটা সব। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্টে দেখো যেটা বলেছে, ডেবিট দ্য রিসিভার। তো এখানে যদি আমরা একটা ঘটনা দেখে নিচ্ছি, ধরো ক্যাশ পেড টু রাম। ওকে, কত টাকা না 1000 টাকা। ওকে, এবার এই যে 1000 টাকা আমরা ক্যাশ পেড করছি, এবার এখানে দেখো রাম যেটা থাকছে জড়িত, সেটা কি আমাদের রাম, রাম হয়ে যাচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে নিয়ম কি বলছে, ডেবিট দ্য রিসিভার। ওকে, তাহলে রাম আমাদের কি হচ্ছে, রিসিভ, এখানে টাকা রিসিভ করছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে রাম অ্যাকাউন্ট ডেবিট। আর নেক্সট যেটা থাকছে আমাদের দেখো, ক্যাশ যেটা আছে, ক্যাশটা আমাদের কি, ক্যাশ কি আমাদের, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, তাই না? তো এখানে রিয়েল অ্যাকাউন্টে কি বলছে দেখো, ডেবিট হোয়েন কামস ইন, ক্রেডিট হোয়েন গোজ আউট। তাই তো, যখন আমাদের হাত থেকে কোনো অ্যাসেট চলে যাচ্ছে তখন সেটা আমরা করব ক্রেডিট, যখন আমাদের হাতে কোনো সম্পত্তি আসবে তখন আমরা সেটাকে করব ডেবিট। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এই যে ঘটনাটা হলো, এখানে কি হচ্ছে, 1000 টাকা ক্যাশ, আমরা কি করছি, ক্যাশ পেড টু রাম। তো রামকে আমরা ক্যাশ দিচ্ছি, তাহলে এখানে যে দুটো অ্যাকাউন্ট হচ্ছে, একটা হচ্ছে র্যাম অ্যাকাউন্ট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তো ক্যাশটা আমাদের কি হচ্ছে, ক্যাশটা আমাদের চলে যাচ্ছে রিয়েলে। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী কি হচ্ছে, ক্রেডিট হোয়েন গোজ আউট, তাহলে ক্যাশ আমাদের চলে যাচ্ছে, তাহলে এখানে হবে ক্যাশটা কি হবে, ডেবিট না ক্রেডিট হবে আমাদের, ক্যাশটা হয়ে যাবে ক্রেডিট। ওকে, তাহলে আমাদের রাম যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে রাম সুবিধা পাচ্ছে বা রিসিভ করছে, সেই জন্য রাম হয়ে গেল ডেবিট। আর এখানে ক্যাশ যেহেতু রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ আমাদের হাত থেকে চলে যাচ্ছে, সেই জন্য ক্যাশ হয়ে গেল ক্রেডিট। তো আরেকটা উদাহরণ নিয়ে নেবো আমরা,
ওকে, এবার আমরা কি করব দেখো, পারচেস অফ ফার্নিচার অফ রুপিস 10,000 ফ্রম মিস্টার রয়। ওকে, তো আমরা মিস্টার রয়ের কাছ থেকে কি করছি, 10,000 টাকা মূল্যের একটা ফার্নিচার পারচেস করছি, তাই তো? এবার এই যে ঘটনা হলো, এই ঘটনাতে দুটো অ্যাকাউন্ট আছে। তো প্রথম অ্যাকাউন্ট কি হচ্ছে দেখো আমাদের, এখানে হচ্ছে, এবার দেখো পারচেস অফ ফার্নিচার, ঠিক আছে? তো এখানে ফার্নিচার যে আমরা নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাসেট। ওকে, যদি আমরা গুডস পারচেস করতাম তো সেক্ষেত্রে কিন্তু আমরা তখন পারচেস অ্যাকাউন্ট করতাম। ওকে, কিন্তু এখানে যখন ফার্নিচার কিনছি, ফার্নিচার হচ্ছে আমাদের একটা অ্যাসেট। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফার্নিচার অ্যাকাউন্ট করব। ওকে, তো এবার দেখো তাহলে আমরা কি করছি, তো ফার্নিচারটা আমাদের কি হচ্ছে, অ্যাসেট। তো ফার্নিচার চলে আসছে কোন কনসেপ্টে, রিয়েল কনসেপ্টে। আর যদি আমাদের এটা মিস্টার রয়, মিস্টার রয় কি একজন ব্যক্তি, তাই তো? মিস্টার রয় হোক, বা এটা আমরা যদি কোনো গোদরেজ লিমিটেড করতাম, বা কোনো ফার্নিচার কে দেয় আমাদের ভালো, আর কে কে আছে, স্যালো আছে, ঠিক আছে? তো এরকম যদি কোম্পানির নাম দিতাম, তাতেও কি হতো, ওটা আর্টিফিশিয়াল রিয়েল অ্যাকাউন্ট, তাই না? তাহলে এইটা আমাদের চলে গেল, মিস্টার রয় কোথায় যাবে, না এটা চলে গেল আমাদের রিয়েল অ্যাকাউন্ট। এবার গোল্ডেন রুল কি বলছে দেখো, তাহলে প্রথমে আমরা এটা দেখছি, ডেবিট হোয়েন কামস ইন, তাই তো? আমাদের কিচ্ছু এখন দেখছি না, একদম জাস্ট গোল্ডেন রুল ধরে আমরা করছি। ওকে, তো এটা কি করছি পরে বুঝবো, ঠিক আছে? তো তাহলে আমাদের কি করছি দেখো, পারচেস অফ ফার্নিচার, তাহলে ফার্নিচার আসবে, পারচেস করলে ফার্নিচার বাড়বে না কমবে আমাদের? আমরা যদি কোনো একটা পারচেস করি ফার্নিচার, তাহলে ঘরে নতুন ফার্নিচার আসবে, তো সেক্ষেত্রে ফার্নিচার আমাদের অ্যাসেট বাড়ছে। তো রিয়েল অ্যাকাউন্টে আমরা কি জানি, ডেবিট হোয়েন কামস ইন, তাহলে এখানে হয়ে যাবে, আমি শর্টে লিখে নিচ্ছি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, ঠিক আছে? তো ফার্নিচার অ্যাকাউন্ট আমাদের কি করছি, ডেবিট করছি। আর রিয়েল অ্যাকাউন্টে কি বলছে, ক্রেডিট দ্য গিভার, এই সার্ভিসটা আমাদেরকে কে প্রোভাইড করছে, মিস্টার রয় প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে মিস্টার রয় হয়ে যাবে ক্রেডিট। ওকে, তো এখানে মিস্টার রয় হয়ে গেল ক্রেডিট। তাহলে দেখো ডবল এন্ট্রি সিস্টেমে দুটো ঘটনা কি কি হলো, একটা ঘটনা হচ্ছে মিস্টার রয় আমাদেরকে সার্ভিস দিচ্ছে। ওকে, আর হচ্ছে এখানে পারচেস হচ্ছে, আরেকটা ঘটনা আমাদের ফার্নিচার হচ্ছে বাড়ছে, ঠিক আছে? তো এখানে একটা ঘটনা কিসে, ফার্নিচার অ্যাকাউন্টে গেল, আর একটা যেটা বিষয়, যেটা রয় যেহেতু সার্ভিস, মিস্টার রয় সার্ভিস দিচ্ছে, তো ওটা মিস্টার রয়ের অ্যাকাউন্টে গেল, ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারছি। এবার আমাদের কি কি, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট করলাম, কিন্তু নমিনাল অ্যাকাউন্টে এখন একটাও ট্রানজেকশন করিনি, তাই না? তো এবার আমরা নমিনাল অ্যাকাউন্টে ট্রানজেকশন করে নিচ্ছি দেখো, আমরা কি করলাম, রেন্ট পেড অফ রুপিস, ওকে, তো আমরা নেক্সট এখন কি করলাম, রেন্ট পেড অফ রুপিস 10,000, 10,000 টাকা, হ্যাঁ 10,000 না, 1,000 টাকা নিচ্ছি, ঠিক আছে? 10,000 টাকাটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো 1,000 টাকা আমরা রেন্ট পেড করছি। এবার দেখো এখানে যে রেন্টটা আছে, রেন্ট পেড, ওকে, তো এইটা আমাদের কি, এক্সপেন্স না ইনকাম? রেন্ট পেড করছি মানে আমাদের এটা এক্সপেন্স। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে কি বলেছি, ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস। ওকে, তো এখানটা কোথায় যাচ্ছে আমাদের, নমিনাল। আর এই যে রেন্ট পেড অফ রুপিস 1,000, ওকে, এখানে আমরা কি করব, রেন্ট পেড অফ রুপিস 1,000 বাই ক্যাশ। ওকে, এবার এখানে যে রেন্ট পেড করছি অফ রুপিস 1,000 বাই ক্যাশে পেমেন্ট করছি, তাহলে আমাদের যে ক্যাশ যেটা হচ্ছে, সেটা কোন কনসেপ্টে আসছে আমাদের দেখো, এই ক্যাশটা কিন্তু আছে আমাদের, আগেই বলেছি আমাদের রিয়েল অ্যাকাউন্টে আসছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি,
ক্রেডিট হোয়েন গোজ, তাহলে এই ক্যাশটা কি হবে? ক্রেডিট। আর এই যে রেন্ট পেড করছি এটা কি হচ্ছে? ডেবিট অল দ্য এক্সপেন্স। তাহলে এই যে রেন্ট পেড হলো এটা হয়ে যাবে আমাদের ডেবিট। ঠিক আছে, তাহলে যখন আমরা জার্নাল পোস্টিং করব তখন কি হয়ে যাবে? রেন্ট পেড অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট এটাতে। তো এগুলো এখানে মোটামুটি যদি কিছু ভুল বলে থাকি তো একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে এগুলো আবার স্টাডি করছি, তো সেক্ষেত্রে অনেকটা ভুলও হতে পারে। আর তো তাই এবার, তো এগুলো আমি জাস্ট আগে ডিলিট করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার নেক্সট স্লাইডে আমি দেখছি কি আছে আমাদের। আচ্ছা, তো একবার জাস্ট একবার রিভাইজ করে নিই কী করছি, ঠিক আছে? তো আজকে এতটাই আমরা শিখি। তো প্রথমে আমরা কি করলাম? ডবল এন্ট্রি সিস্টেম যেটা আমরা জানলাম। ওকে, জাস্ট ইরেজ করে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা যদি এই কনসেপ্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে আমাদের দুটো, যে কোনো ঘটনা ঘটবে তার দুটো পক্ষ থাকবে। একটা ঘটনাকে আমরা একটা অ্যাকাউন্টে ক্রেডিট করব, আর একটা ঘটনাকে আমরা আরেকটা অ্যাকাউন্টে ক্রেডিট করব, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা দেখছি, এটা প্রথমে হচ্ছে এটা 6টা স্টেপে আমাদের হবে ঘটনাগুলো, মানে যেই প্রসেসটা হবে 6টা স্টেপে। আর এটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল মেথড করছি, ঠিক আছে? এরপরে মডার্নটা যাবো, তো এখন আমরা যেটা করছি ট্র্যাডিশনাল মেথডে করছি। তো এখানে দেখো আমি জাস্ট এগুলো ক্লিয়ার করে দিই তাহলে, জাস্ট ওকে ওকে ইয়া। তো এখন দেখো আমরা যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি এটা জাস্ট সার্চ কনসোল একটা করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ডুয়েল এক্স ডুয়েল এফেক্ট অফ ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনটা অ্যাকচুয়ালি ঘটতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট ট্রানজ্যাকশনটা ঘটবে, ট্রানজ্যাকশনটা ঘটার পরে কী হবে? আমরা সেটা জার্নালাইজার করবো। জার্নাল জার্নাল আগে ফার্স্ট জার্নাল অ্যান্ড লেজার, ঠিক আছে? প্রথমে জার্নাল করব, জার্নাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর সেটা লেজার অ্যাকাউন্টে পোস্টিং করব। লেজার অ্যাকাউন্টে পোস্টিং করার পর কী হবে? লেজারগুলোকে আমরা ক্লোজ করব, লেজার ক্লোজ করার পর তার যে ব্যালেন্সটা থাকবে সেটা আমাদের চলে যাবে কোথাও? টিভিতে ট্রায়াল ব্যালেন্সে যাবে। তারপর কী হবে? ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা প্রিপেয়ার করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের কী কী থাকে? ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর পিএল অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট, ঠিক আছে? তো এইভাবে আমাদের কিন্তু এই প্রসেসটা চলবে। নেক্সট আমরা দেখো এখানে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। মেইন যে অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে হচ্ছে যেটা রিয়েল ব্যক্তি থাকবে, যেটা আমাদের নামে, কোনো ব্যক্তির নামে থাকবে। তারপরে যেটা থাকবে একটা কর্পোরেশন বা সংস্থা বা বিজনেসের নামে থাকবে। নেক্সট তাদের একটা গ্রুপ করে বা তাদের রিপ্রেজেন্টেটিভ সেখানে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সগুলো, তো সেরকম জিনিসগুলো, সেরকম অ্যাকাউন্ট আমাদের থাকবে। ওকে, এবার আমরা যেটা থাকছে ইমপার্সোনাল অ্যাকাউন্টকে সেটা আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। ওকে, তো এখানে কিন্তু এই মেন তিনটে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই তিনটে ভাগ নিয়ে কিন্তু আমাদের তিনটে জিনিস নিয়ে আমাদের গোল্ডেন রুল তৈরি হয়েছে। ওকে, তো এবার দেখো এখানে তাহলে কী কী থাকছে? রিয়েল অ্যাকাউন্টে আমাদের যেটা থাকবে টানজিবল অ্যাসেট, একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, দুটোর উপরে কিন্তু থাকবে। তো এই সবগুলো কিন্তু আমাদের যখন ধরবো তখন কিন্তু এইগুলোকে আমরা রিয়েল অ্যাকাউন্টের যে রুলটা আছে সেই হিসাবে কিন্তু করবো। ওকে, আর নমিনাল অ্যাকাউন্টে যেগুলো থাকবে একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে ইনকাম। ওকে, এবার নেক্সট আমরা দেখো গোল্ডেন রুলে যে আমরা কি শিখলাম, না পার্সোনাল অ্যাকাউন্ট যখন হবে, যেই ব্যক্তি আমাদেরকে সুবিধা দেবে, ওকে, সে হয়ে যাবে ক্রেডিটার্স, আর যেই ব্যক্তি সুবিধা পাবে সে হয়ে যাবে রিসিভার। ওকে, একটা আমি একদম সিম্পল এইটার যদি একটা করে নিই, রাম গিভ 100 rupees টু স্যাম। ওকে, তো এখানে রাম সুবিধা দিচ্ছে। ওকে, তাহলে আমরা কি জানি? ডেবিট দ্য ক্রেডিট দ্য গিভার। ওকে, তো রাম সুবিধা দিচ্ছে, তো এখানে রাম হয়ে যাবে ক্রেডিটার্স, মানে ক্রেডিট, সরি ক্রেডিটার্স না ক্রেডিট। আর যেহেতু স্যাম এখানে সুবিধা পাচ্ছে, তো এখানে স্যাম হয়ে যাবে ডেবিট। ওকে, সিম্পল কথা। আর অলরেডি রিয়েল অ্যাকাউন্টেরটা তো আমরা আগেই দেখেছি, তো রিয়েল অ্যাকাউন্টে যখন আসবে কি বলছে? ডেবিট হোয়েন কামস ইন, মানে সম্পত্তি বাড়লে আমরা ডেবিট করব, সম্পত্তি কমে গেলে আমরা ক্রেডিট করব। আর নমিনাল অ্যাকাউন্টে কী হলো? যদি এক্সপেন্স হয়, সমস্ত এক্সপেন্স লসেস যা থাকবে সেটা হবে ডেবিট, আর যে সমস্ত ইনকাম আসবে সেগুলো হবে ক্রেডিট। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এতটাই ডিসকাশন করলাম। নেক্সট দিন আমরা কিছু জার্নাল লেজার করার চেষ্টা করব। লেজার এখন করব না, তো ট্র্যাডিশনাল মেথডে কিছু জার্নাল পোস্টিং করা শিখবো, এবং তারপরে
আমাদের করবো মডার্ন যে মেথডটা আছে সেটা আমরা একটু পড়বো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে নিও, তাহলে কি হবে নেক্সট ভিডিও তোমাদের পেতে বা লিঙ্ক পেতে সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি কিছু ভুল থাকে তো একটু আমাকে কমেন্ট করো, ঠিক আছে? কারণ আমি অনেকদিন পরে আবার রিস্টাডি করছি, তো সেক্ষেত্রে অনেক কিছু ভুল থাকতে পারে আমার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।